আজকে পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি। তো আজকে পিঠে পুলি খাওয়া ছাড়াও সকাল সকাল উঠে আমি মা বাবার সাথে একটা বিশেষ জায়গায় প্রত্যেক বছর পুজো দিতে যাই। তবে এই জায়গাটা নিয়ে গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতো এক পৌরাণিক কাহিনী রয়েছে। এই জায়গাটার সম্বন্ধে প্রচুর কথা আমি আমার বাবা জেঠুদের কাছ থেকে শুনেছি, তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। তাই ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো, আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো স্ট্যান্ডে গাড়ি রাখার পরে আমরা তিনজনে মিলে হাঁটতে থাকলাম ঠাকুরের থানের উদ্দেশ্যে। ওই দূরে যে ঘন জঙ্গলটা দেখা যাচ্ছে ওখানেই পুজো হয়। আর এই এতটা রাস্তা এরকম শুকনো জমির মধ্যে দিয়ে আল বরাবর হেঁটে যেতে হয়। তো চলো আগে ওখানে গিয়ে পৌঁছোই, তারপরে বাকি গল্পটা তোমাদেরকে বলছি। আমরা আজকে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরের কংসাবতী নদীর তীরে অবস্থিত কঙ্কাবতী নামক এক গ্রামের সীতাপালার মন্দিরে। কথিত আছে ভগবান বিষ্ণু যখন সতীর দেহ খণ্ড খণ্ড করে দিয়েছিল তখন তার একটি বালা নাকি এই স্থানে এসে পড়েছিল, তাই জন্যই এই মন্দিরের নাম সীতাপালার মন্দির। আগেকার দিনে নাকি এই মকর সংক্রান্তির দিনে এই পুরো এলাকাটা জলে ভরে যেত, কিন্তু সেই জলের উৎস কোথায় সেটা কখনো কেউ জানতে পারেনি। প্রত্যেক বছরই এখানে স্থানীয় গ্রামবাসীদের পাশাপাশি শহরাঞ্চল থেকেও প্রচুর মানুষের সমাগম ঘটে। বিভিন্নজন বিভিন্ন রকমভাবে মায়ের উপাসনা করেন। কেউ কেউ নিজের হাতে অন্নভোগ তৈরি করে মাকে নিবেদন করেন, কেউ আবার ঠাকুরকে পাঁঠাও নিবেদন করেন। তবে বলি হতে আমি কখনো দেখিও নি আর শুনিও নি, হয়তো ঠাকুরকে নিবেদন করে তারপরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এদেরকে। পুজোর জায়গায় প্রচণ্ড ভিড়। আমি আর মা গিয়ে আগে পুজোটা দিয়ে আসি, ততক্ষণ তোমরা ঠাকুরের দর্শন করে নাও। এখানে অন্য কোনো মূর্তি নয়, হাতি ঘোড়াকে পুজো করা হয় দেবতা হিসেবে। বছর দেখলাম জলের পরিমাণটা বেশ অনেকটাই কম। আমি আমার ছোটবেলাতেই দেখেছি এই পুরো এলাকাটা পুকুরের মতো জলে ভরে থাকতো, আর এসব গাছপালা জলের ওপরে থাকতো। এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা বছরের অন্যান্য দিনে থাকে না, এখানে পুরো শুকনো ডাঙা থাকে। কিন্তু আজকের দিনে মানে মকর সংক্রান্তির দিনে মাঝরাত থেকে এটা হঠাৎ করে উদয় হয়, আবার মকর সংক্রান্তি পেরিয়ে গেলে এই জলটা আবার উধাও হয়ে যায়। আরেকটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করছি। 19 শতকে একবার পশ্চিম মেদিনীপুর জেলা বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল এবং তখন অনেক দিনের জন্য সাধারণ মানুষ নদীর এপার ওপার করতে পারতো না। আর এই জায়গার যিনি পূজারী ছিলেন ওনার বাড়ি ছিল নদীর ওপারে। তো কথিত আছে মকর সংক্রান্তির দিনে হঠাৎ করে ওই পূজারীর বাড়িতে একটি বাঘ গিয়ে হাজির হয়। বাঘটি কারোর কোনো ক্ষতি করেনি, শুধু পূজারীকে পিঠে চড়িয়ে নদী পারাপার করে নিয়ে এসেছিল এই দিকে ঠাকুরের পুজো করানোর জন্য, এবং পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে নাকি আবার পিঠে করে নিয়ে গিয়ে তার বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল। এই সবই আমার শোনা কাহিনী, কিন্তু আমি যেহেতু ঠাকুরে বিশ্বাস করি তাই এই সব কিছুই আমি বিশ্বাস করি। আচ্ছা, অনেক তো পৌরাণিক কাহিনী শুনলে, এবার চলো গোটা মেলাটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। পুজো দিয়ে বেরোনোর পর অন্য কিছু খাওয়ার আগেই মা আমার হাতে দিয়ে দিল প্রসাদ। এরপর প্রথমেই বাবার কাছে আবদার করলাম আখের রস খাবো বলে। আখের রস দেখলেই ছোটোবেলার কথা আমার খুব মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন রবিবার ড্রয়িং ক্লাস থেকে বাড়ি ফিরতাম, বাবা আনতে যাক বা মা, আখের রস আমাকে 1 গ্লাস করে খাওয়াতো, তারপর আমি বাড়ি ফিরতাম। অন্যান্য বছর পুজো দেওয়া হয়ে গেলে ওই আখের রস বা আইসক্রিম খেয়েই বাড়ি চলে যেতাম, কিন্তু আজকে আমি আর বাবা ডিসাইড করেছিলাম এখানে যা কিছু খাবার পাওয়া যাচ্ছে সব কিছু মোটামুটি একটু ট্রাই করব। তারপরে মা বাবা দুজনে 2 প্লেট ভেজ চাউমিন নিল, আর আমি নিলাম একটা এগ রোল। আমার বাবা বাইরের খাবার ছুঁয়েও দেখে না, কিন্তু আজকে যে তার কী হয়ে গেছিল ভগবান জানে। 2 প্লেট দেখলাম চাউমিন খেয়ে নিল, এবার আমাকেও 1 প্লেট চাউমিন দিয়ে দিল। যেখানে বাবা বাইরের খাবার দেখলেই আমাকে বকে, সেখানে নিজে থেকে আজকে এত কিছু খাওয়াচ্ছে। এইসব সুযোগ আবার হাতছাড়া করে নাকি কেউ? বাড়ি ফেরার আগে বাবাকে বললাম আইসক্রিম খাবো, তো বাবা হাত ধরে টানতে টানতে আমাকে নিয়ে যাচ্ছিলো আইসক্রিম কিনে দিতে। আর আমি ভাবছিলাম আজকে সূর্যটা কোন দিকে উঠেছে।
ছোটোবেলায় এরকম এটা ওটা খাবো বললে মা বকলেও বাবা আমাকে লুকিয়ে লুকিয়ে এনে খাওয়াতো সব কিছু। এই আখের রস, আইসক্রিম, এই সবগুলো থেকে ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছে আজকে। তো যাই হোক, এই আইসক্রিমটা খেতে খেতে আবার আল বরাবর হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম আমরা। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয়ে। আজকের জন্য বাই বাই।